আমরা ইদানিং ফাইটিং, অ্যাকশন, ভায়োলেন্স এসব ছবি এত পরিমাণে দেখতেছি যে আসলে নির্মল বিনোদনের ছবি বা কী বলবো, ফ্যামিলি এন্টারটেইনার যে ফিল্মগুলা সেগুলো আসলে খুব কম হচ্ছে। তো সেই দিক থেকে উৎসব সম্পূর্ণ আফসোসটাই আসলে পূরণ করে দিয়েছে। উৎসব হচ্ছে মানে কলিজা ঠান্ডা করা, কলিজা শীতল করা একটা মুভি। মাত্র মুভিটা দেখে শেষ করলাম এবং যে কোনো মানুষ এই মুভিটা দেখে উঠবে, উঠে মানে একটা প্রশান্তি নিয়ে সে উঠবে, অনেক কিছু শিখবে, এরকম একটা মুভি। এবং প্রতিটা মানুষ, জাহিদ হাসান থেকে শুরু করে চঞ্চল চৌধুরী, অপি করিম, সাদিয়া আয়মান, দিব্য, মানে সৌম্য, মানে যারাই ছিলেন, বৃন্দাবন দাসের ছেলে যে সে এত সুন্দর অভিনয় করছে, সাদিয়া আয়মানের সাথে তাকে এত সুন্দর মানাইছে, এবং আরও গুণী গুণী যত অ্যাক্টর অ্যাক্ট্রেসেস ছিলেন। সত্যি একটা অন্যরকম মুভি, অনেক কিছু শেখার মুভি এবং আত্ম উপলব্ধির মুভি, মানসিক প্রশান্তির মুভি। উৎসব চমৎকার, চমৎকার, চমৎকার। উৎসব, উৎসব, উৎসব মানে মানসিক প্রশান্তি নিয়ে আসলে হল থেকে ফিরলাম উৎসব দেখার পরে। কলিজা শীতল করা একটা মুভি, বিকজ ডেফিনেটলি অ্যাকশন ছবি বা মাসালেদার আইটেম সংয়ের ছবি, এসব ছবির ডিমান্ড অনেক বেশি। তাণ্ডব বলেন, বরবাদ বলেন, তুফান বলেন, বা এই ধরনের জনরার আরও যত মুভি আছে, বাট উৎসবের মতন ছবি কিন্তু আমাদের দরকার। খুব কম হয় এই ধরনের ছবি। এবং অফকোর্স জাহিদ হাসান ভাইকে এতদিন পরে দেখলাম, এটা একটা আলাদাই লেভেলের প্রশান্তি ছিল। সত্যি কথা, আমরা যারা 90 দশকের ছেলে মেয়ে আসছি, আমরা যারা 90s কিড আসছি, আমরা জানি যে 90 দশক আমাদের জন্য কি ছিল। বিশ্বাস করেন, এখনও মনে প্রাণে দোয়া করি, মনে প্রাণে চাই যে এই 2025 ছেড়ে কোনোভাবে টাইম ট্রাভেলিংয়ের মাধ্যমে বা যেভাবেই হোক না কেন সেই 90-এর দশকে যদি ফিরে যেতে পারতাম এবং সেই সময়টাতেই যদি থাকতে পারতাম, যখন বিটিভির সেই সময়টা ছিল স্বর্ণালী যুগ, যখন সেই হুমায়ুন আহমেদ স্যারের সেই নাটকগুলো হতো, যখন সেই সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল, যখন ফেসবুকের নষ্টামি নোংরামি ছিল না, যখন এই টিকটকের নষ্টামি নোংরামি ছিল না, যখন মানুষের চিন্তাভাবনা এত কমপ্লেক্সিভ ছিল না, যখন পরিবেশ প্রকৃতি অনেক সুন্দর ছিল, মানুষের চিন্তাভাবনা অনেক স্বচ্ছ ছিল, শালীনতা ছিল মানুষের মধ্যে, মেয়েদের মধ্যে শালীনতা ছিল। সেই সময়টায়, সেই গোল্ডেন 90s, সেই 90-এর দশক সত্যি খুব টানে। সে সময়কার নাটক, সে সময়কার কার্টুন, সে সময়কার অনুষ্ঠান, সে সময়ের আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা, সব কিছুই আসলে নস্টালজিক। সো সেই জিনিসগুলোকেই উৎসবে খুব সুন্দরভাবে তুলে আনা হয়েছে। পাশাপাশি জাহিদ হাসান ভাইয়ের অভিনয় আমাকে অনেক ইমোশনাল করে দিছে, আমাকে আত্ম উপলব্ধি করতে শিখাইছে। এবং এটা একটু স্পয়লার দেওয়া হয়ে যাচ্ছে কিনা জানি না, এটা চার্লস ডিকেন্সের এ ক্রিসমাস ক্যারল, এটার ছায়া অবলম্বনে তানিম নূর ভাই বানাইছে। খুব সুন্দর, যেমন সুন্দর ছিল চঞ্চল চৌধুরী, তেমন সুন্দর ছিল জয়া আহসান, অপি করিম, আবুল কালাম আজাদ, তারিক আনাম খান, আফসানা মিমি, সাদিয়া আয়মান এবং বৃন্দাবন দাসের ছেলে। এই ভাই কি অ্যাক্টিং করছে, শাহনাজ খুশি আপা আর বৃন্দাবন দাসের ছেলে। ভাই তুমি কি অ্যাক্টিং করছো ভাই, সাদিয়া আয়মানের সাথে কি অ্যাক্টিং করছো, পুরা মনে হইতেছিল যে আমির খান আর জুহি চাওলা। বাহ। আর সুনেরা বিনতে কামাল লাস্টে খুব সুন্দর অভিনয় করছে, দাগিতেও সুন্দর অভিনয় করছে, এখানেও সুন্দর অভিনয় করছে। জাহিদ হাসান ভাইকে আমি একটা স্যালুট দেব ভাই, আপনাকে অনেক দিন পরে বিগ স্ক্রিনে দেখলাম, সেই পুরনো মেমোরিজগুলা যেভাবে ফিরে আসতেছিল, কান্না পেয়ে যাচ্ছিল। এবং জাহাঙ্গীরের উষ্টা জাহাঙ্গীর থেকে তার যে ট্রান্সফরমেশন,
এটা একটা মানসিক প্রশান্তিই দিয়েছে ভাই। উৎসবের মতোই হয়েছে। আমার খুব ভালো লাগছে। যারা দেখেন নাই মুভিটা দেখে নেবেন, আমাকে জানাবেন মুভিটা আপনাদের কাছে কেমন লাগছে, এবং অবশ্যই আমার এই রিভিউটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড প্লিজ প্লিজ শের শাহরুখ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব না করলে তো আমি সুন্দর সুন্দর ভিডিও বানানোর ইন্সপিরেশন পাবো না। আমি তো আর বস্তি মার্কা টিকটক করতেছি না। আমি সুন্দর সুন্দর ভিডিও বানানোর ইন্সপিরেশনটা আমাকে দেন। প্লিজ লাইক করেন, কমেন্ট করেন, অ্যান্ড বেশি বেশি সাবস্ক্রাইব করেন। আমার চ্যানেলটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেন। আমার জন্য দোয়া করবেন। উৎসব খুব মানসিক প্রশান্তিদায়ক একটা সিনেমা, মন ভালো করে দেওয়ার মতো একটা সিনেমা, আত্ম উপলব্ধির সিনেমা। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন আমার জন্য।